নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে রওজা মুবারকে অগণিত দরুদ এবং সালাম পেশ করতেছি। এমন একজন নবীর উপরে দরুদ এবং সালাম পেশ করতেছি যেই নবী হায়াতে জিন্দা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। সেই নবী হায়াতে জিন্দা। নবী কি মরা না জিন্দা? জোরে বলতে হবে সুন্নি মুসলমান। দয়াল নবী আমাদের নবী কি মৃত নবী না জীবিত নবী? আমাদের দেশে এই ভারতবর্ষে বহু জ্ঞান পাপী আছে যারা আল্লাহর নবীকে মৃত নবী বলে, আছে না নাই? শুধু তাই না, তারা খ্রিস্টানদের যেই আকিদা সেই আকিদার চাইতেও তাদের আকিদা খারাপ। যারা খ্রিস্টান তারাও আমার নবী সম্পর্কে তাদের তুলনায় আকিদা ভালো রাখে। অথচ আমাদের দেশে এই ভারতবর্ষে এমন কিছু লোক বাহির হয়েছে যাদেরকে আপনারা এমনিতে চিনেন, লা মাযহাবী বলে চিনেন। তারা ইউটিউব ফেসবুক যদি আপনারা খুলেন অনেকেই দেখেছেন, তারা এভাবে নবীজির শানে বেয়াদবি করে, কয় নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে নাকি মিশে গেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন তো নাউজুবিল্লাহ। তারা নবী সম্পর্কে এমন আকিদা, বাজে আকিদা রাখে যেই আকিদাটা খ্রিস্টানরাও রাখে না। প্রিয় ভাইরা আমার, আমরা এমন একজন নবীর উম্মত যেই নবী তিনি ইন্তেকাল শরীফের পরেও সশরীরে জিন্দা। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। এই কথা কি বিশ্বাস হয় আপনাদের? জোরে বলেন হয়। শুধু জিন্দাই নয়, এই মাহফিলের মধ্যে আমরা যারা বসে নবীজির উপরে দরুদ এবং সালাম পেশ করতেছি, আল্লাহর নবী আমাদেরকেও চিনে। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম যেই নবী আগামী দিন কি হবে সেই খবরও জানে, আগামী বৎসর কি হবে সেই খবরও জানে, কে জান্নাতে যাবে সেই খবরও জানে, কে জাহান্নামে যাবে সেই খবরও আমার নবী জানে। সুবহানাল্লাহ। অথচ এই ওয়াহাবি যারা, লা মাযহাবী যারা, তারা আকিদা পোষণ করে নবীজির কোনো ক্ষমতা নেই, নবীজি মরে পচে গলে গেছে। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবো যে আল্লাহর নবী সম্পর্কে আপনি আমি মুসলমান হিসাবে এতটুকুন ধারণা রাখতে হবে, এতটুকুন বিশ্বাস রাখতে হবে, যেই বিশ্বাসটা সাহাবীদের ছিল ওই বিশ্বাসটা আপনাদেরকেও রাখতে হবে। কারণ নবী সম্পর্কে নবীজির জামানায় কাফের মুশরিক যারা ছিল তাদের যেই আকিদা ছিল ওই কাফের মুশরিকদের আকিদা আমরা মুসলমান হয়ে বিশ্বাস করতে পারি। বলবেন কেমন বিশ্বাস ছিল? কেমন বিশ্বাস ছিল শুনেন। আমাদের দেশে যারা নবী সম্পর্কে আকিদা বিদ্বেষী তারা আমাদেরকে বুঝায়, সাধারণ মানুষদেরকে বুঝায় যে আল্লাহর নবী তো আমাদের মতোই সাধারণ মানুষ। কথা বলেন, বলে কি না? বলে কি না? কয় নবীজি আমাদের মতোই সাধারণ মানুষ। তারা দলিল দেয়, কয় নবীও যেমন আমরাও তেমন, নবীও মানুষ আমরাও মানুষ। আমার নবীজির শানকে খাটো করার চেষ্টা করে। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, নবীও যেমন আমিও তেমন। এই কথাটা যারা বলবে তারা আহলে সুন্নাতুল জামাতের লোক হতে পারে না। নিঃসন্দেহে তারা জাহান্নামী পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1450 বছর পূর্বে আমার নবীজির জামানার মধ্যে, দয়াল নবীজির জামানার মধ্যে কাফের মুশরিক যারা ছিল, আবু জাহেল, উতবা, সাইবা যারা ছিল, আমার নবীজির জামানায় মুশরিক যারা ছিল, এই কাফের যারা ছিল, তারা আল্লাহর নবীকে তাদের নিজেদের মতোই মনে করত। আবু জাহেল মনে করত মুহাম্মদ তো আমাদের মতোই সাধারণ মানুষ। তারা উদাহরণ দিয়ে বলতো মুহাম্মদও বাজারে যায়, আমরাও বাজারে যাই, মুহাম্মদের সন্তান আছে, আমাদেরও সন্তান আছে, মুহাম্মদও খায়, আমরাও খাই, তো মুহাম্মদের চাইতে আমাদের তো ভিন্ন কোনো কিছু নাই। মুহাম্মদ আবার নবী হয় কিভাবে? এই কথাটা নবীর কোনো সাহাবী বলে নাই, আল্লাহর নবীর জামানার মধ্যে কাফের মুশরিকেরা বলেছে। কথা বলেন ঠিক কিনা?
নবীজির জামানার মধ্যে যেই কথাটা কাফের মুশরিকরা বলতো, ওই সেম কথাটা এখন আমাদের দেশে কিছু ভাইয়েরা যারা মাথায় পাগড়ি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, নামের আগে শায়েক, পিছনে মাদানি সাদানি লাগাইয়া তারা ওই আবু জাহেলের আকীদাটা এখন তারা প্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের যেই বিশ্বাস, নবীজির জামানায় কাফের মুশরিকদের যেই বিশ্বাস, এই জামানার ওহাবিদেরও সেই একই বিশ্বাস। ঠিক কিনা? আরেকটু জোরে বলেন না কেন, ঠিক কিনা? নবীজির জামানায় কাফের মুশরিকদের যেই বিশ্বাস ছিল, ওই সেম একই বিশ্বাস এই জামানার ওহাবি যারা তাদের। আপনারা কি ওহাবিদের দলে আসেননি? কথা বলেন, ওহাবিদের দলে আছেন? সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। সুন্নি মুসলমান হরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। কথা বলেন ঠিক কিনা? আরে আগের দিনে মসজিদে গেলে মানুষের জুতা চুরি হইতো, কিন্তু এখন মসজিদে গেলে শুধু জুতা চুরি হয় না, যদি ইমাম ওহাবি ইমামের পাল্লায় পড়েন তাহলে মসজিদে গেলে জুতা চুরি হবে না। জুতা চুরি হবে না, কিন্তু ঈমান চুরি হয়ে যাবে। কারণ ওই ওহাবি মোল্লারা সাধারণ মানুষদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করে, নবীও যেমন আমরাও তেমন। আমার প্রাণের ভাইয়েরা গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী সম্পর্কে সাহাবীদের কি আকীদা ছিল, সাহাবীদের কি বিশ্বাস ছিল, ওই বিশ্বাসের উপরে আপনাকে আমাকে থাকতে হবে। কারণ নবীজি যেই হাদিস শরীফটা জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, আল্লাহর নবীজি বলেছেন, তাফতারিকু মিন উম্মাতিন সালাসা ওয়া সাবঈনা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার উম্মতের মধ্যে মানুষগুলি 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে চলে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতি হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওগো নবী, সেই একটা দল কারা? আমার নবীজি জানিয়ে দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন, আমি নবী এবং আমার সাহাবীদের অনুকরণ যারা করবে, কেবলমাত্র তারাই জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায়, আল্লাহর নবীকে যেমনিভাবে মানবেন, নবীর সাহাবীদেরকেও মানতে হবে। ঠিক কি না? যদি নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে আপনি আপনার মতো মানার চেষ্টা করেন, তাহলে আপনি জান্নাতের দলের লোক হবেন না। সাহাবীরা যেভাবে ইসলাম বুঝেছে, আপনাকে ওইভাবে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর সাহাবীরা নবীজিকে তাদের নিজেদের মতো কোনো সময় মনে করেনি, কিন্তু ওই জামানার মুশরিক যারা, কাফের যারা, তারা আল্লাহর নবীকে তাদের নিজেদের মতো মনে করেছে। কতক্ষণ ঠিক কিনা? এখন আপনাদের বিশ্বাস কি ওই কাফেরদের বিশ্বাসের সাথে হবে নাকি সাহাবীদের বিশ্বাসের সাথে হবে? কথা বলেন, কার বিশ্বাস? আমার নবী কেমন ক্ষমতা আমার আল্লাহ দিলেন শুনেন। এমন একজন নবী পাইলাম, যে নবী পাওয়ার কারণে আমরা বড় ধন্য হয়ে গেছি। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতে আমরা বেশি খুশি হইতাম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করেন একজন ব্যতীত। প্রিয় ভাইয়েরা আমার, কেমন নবীর উম্মত আমরা হইলাম শোনেন। সাহাবীদের বিশ্বাসটা কেমন? আজকে আমরা যারা এখানে বসে আছি, আমাদের নবী এমন একজন নবী, হায়াতুন নবী এমন একজন নবী, এমন একজন জিল্লা নবী, যিনি আগামী দিনের খবরও জানে,
কেমন ভাবে নবীজি জানে আর সাহাবীদের বিশ্বাসটা কি শুনেন। যেই হাদিস শরীফটা সহিহ বুখারী শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, প্রথম খণ্ডের 453 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। মিশকাতুল মাসাবি সেই কিতাবের মধ্যেও দলিল রয়েছে। মিশকাতের শরা মেরকাতুল মাফাতি কিতাবের মধ্যেও আল্লামা ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দলিলটা কত সুন্দরভাবে বয়ান করতেছেন। আন তারিক ইবনে শিহাব ক্বালা সামি'তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু কামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফাআখবারানা আন বাদাইল খালকি হাত্তা আদখুলাল জান্নাতা মানাজিলাহুম ওয়া আহলুন নারু মানাজিলাহুম। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার প্রাণের ভাইয়েরা, যেই হাদিস শরীফটা তেলাওয়াত করলাম শোনেন। আমার নবী বয়ান করতেছেন, আল্লাহর নবী একটা মাকামান, তিনি একটা জায়গার মধ্যে একদিন দাঁড়াইলেন। নবীজি আমার একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহা রাহমাতুল্লিল আলামিন সৃষ্টির শুরু সম্পর্কে বয়ান করতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। সৃষ্টির শুরু সম্পর্কে আল্লাহর নবী সাহাবীদের মাঝে বয়ান করতে লাগলেন। বয়ান করতে করতে আমার নবীজি এক পর্যায়ে বললেন, হাত্তা আদখুলাল জান্নাতা মানাজিলাহুম। নবীজি বলেন, কে জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের কোন মাকামের মধ্যে থাকবে। নবীজি জানিয়ে দিলেন, ওয়া আহলুন নারু মানাজিলাহুম, কে জাহান্নামের মধ্যে যাবে, জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে। আল্লাহর নবীজি বলেন, সেই সব খবর আমি নবীর কাছে আছে। সুবহানাল্লাহ। কে জান্নাতে যাবে, কে জাহান্নামী হবে, জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে, আল্লাহর নবীজি বলেন সেই খবরও আমি নবীর কাছে আছে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা নবীজি যখন বললেন সাহাবীরা বিশ্বাস করলেন। কারণ সাহাবীদের বিশ্বাস আর মুনাফিকদের বিশ্বাস কিন্তু এক না, কাফের মুশরিকদের বিশ্বাসও কিন্তু এক না। সাহাবীরা নবীজির এই কথাটা বিশ্বাস করলেন, কিন্তু মুনাফিক যারা তারা এই কথাটা বিশ্বাস করতে পারলেন না। মুনাফিকদের এই বিশ্বাস হলো না, কয় না নবীজি জানে এটা মেনে নেওয়া যাবে না। কারণ মুনাফিক আর কাফির যারা তাদের বিশ্বাস হলো নবী তো আমাদের মতোই। কথা বলেন না কেন? নবী তো আমাদের মতোই। এটা হলো মুনাফিক আর ওই কাফেরদের বিশ্বাস। এটা কাফের আর মুনাফিকদের বিশ্বাস, কোন সাহাবীদের এই বিশ্বাস নয়। সহিহ বুখারীর মধ্যে আরেকটা দলিল উল্লেখ রয়েছে। আল্লাহর নবীও যেমন
আজকে যারা দাবি করতেছে আমরাও তেমন, এই কথাটা যারা বলতেছেন, ও ভাই শুনে রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে তিনি বলতেছেন, দয়াল নবী আমার একবার রোজা রাখা শুরু করলেন, একাধারে রোজা রাখতে লাগলেন। নবীজি সেহেরিও খায় না, ইফতারিও করে না, সেহেরিও খায় না, ইফতারিও করে না, নবীজি একটানা রোজা রাখা শুরু করলেন। আমার নবীজির এইভাবে রোজা রাখা দেখে দেখে নবীর কিছু সাহাবী আছে, তারাও ওইভাবে রোজা রাখা শুরু করলেন। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী রোজা রাখতে লাগলেন, সাহাবীরাও রোজা রাখা শুরু করলেন। আজকে যারা আল্লাহর নবীকে তাদের নিজেদের মতো মনে করতেছো, শোনো, তোমাদের এই কথাটা আমার নবীজি কি বলেছে, আল্লাহর নবীজি কত সুন্দরভাবে বলেছে, একটু শুনে রাখো। যারা বলে নবীও যেমন আমিও তেমন, আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার নবীজি যখন রোজা রাখা শুরু করলেন, আমার নবীর দেখা দেখি সাহাবীরাও রোজা রাখতে লাগলেন। একদিন, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, সাহাবীদের ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারে না। নবীও রোজা রাখতেছে, সেহেরিও খান না, ইফতারিও করে না। নবীজির দেখা দেখি সাহাবীরা ওইভাবে শুরু করলেন, সাহাবীরা এইভাবে শুরু করলেন। 1 থেকে 2, 3 দিন যখন পার হয়ে গেল, সাহাবীরা ঠিকভাবে দাঁড়াইতে পারে না ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোদের কি এমন হলো, কেন তোমরা এমন করতেছো বলো। আমার নবীর সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও গো নবী, আমরা দেখেছি আপনি রোজা রাখতেছেন, আপনি নবী সেহেরিও খান না, ইফতারিও করেন না। ও গো নবী, আপনি কি যেভাবে রোজা রাখতেছেন, আপনাকে দেখা দেখি আমরা সাহাবীরাও ওইভাবে রোজা রাখা শুরু করেছি। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, আইয়ুকুম মিসলি, তোমরা কে আসো আমি নবীর মতো, লাস্তুকা আহাদিকুম আই লাস্তুকা আহাদি মিনকুম। আমার নবীজি বলেন, তোমরা কেউ আমি নবীর মতো না। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি সাহাবীদেরকে এভাবে বলতেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আসো আমি নবীর মতো, তোমরা কে আসো আমি নবীর মতো, তোমরা কেউ আমি নবীর মতো না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন এই দলিল দিলে আবার ওহাবি যারা আছে তারা আবার কোরআনের আয়াতের দলিল নিয়ে আসবে, যে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কুল, নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওহাবিরা এই দলিল নিয়ে আসে, নবীজিকে আমাদের মতো বানাইতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই জামানার মধ্যে যদি কেউ বলে যে আমি আল্লাহর নবীর চাইতে কোরআন বেশি বুঝি, নিঃসন্দেহে সে আবু জাহেল ছাড়া আর কিছু হতে পারে না। এই জামানার মধ্যে যারা বলবে আমি নবীর চাইতে কোরআন বেশি বুঝি, নিঃসন্দেহে সে গুমরাহ, সে জাহান্নামী পথভ্রষ্ট। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির উপরে যেই আয়াতে কারিমা নাজিল হয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াত আমার নবীর চাইতে দুনিয়ার কেউ বেশি বুঝে? কথা কন না কেন, বেশি বুঝে? তো যেই নবীর উপরে এই আয়াত নাজিল হয়েছে, ওই নবী বলতেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা কে আসো আমি নবীর মতো। নবীজি গ্যারান্টি দিয়ে বলতেছেন, লাস্তু কাহাদিকুম আই লাস্তু কাহাদি মিনকুম। নবীজি বলেন, তোমরা কেউ আমি নবীর মতো না, কারণ আমি নবীকে আমার আল্লাহ রিজিক খাওয়ায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে রিজিক খাওয়ায় কে? জোরে বলেন না কেন, কে?
তাহলে নবীর মতো যারা নিজেদেরকে দাবি করবে নিঃসন্দেহে তারা জাহান্নামী, নিঃসন্দেহে তারা গুমরাহী, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী, একটা কথা মনে রাখতে হবে, নবীজি মানুষ, তবে আমাদের মতোই না, আমাদের মতোই সাধারণ মানুষ না। নবী মানুষ, সুরতে মানুষ ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীকে আমাদের মতোই এই কথাটা বলা যাবে না। কারণ আমার নবী এমন একজন নবী, যেমন আল্লাহু ওয়াহিদ, আল্লাহ একক, লা শারীকা লা, তার কোনো শরীক নেই, ওয়ালা নিদ্দালা, তার সমকক্ষ কেউ নেই, ওয়া লাইসা কামিসলিহি শাই, সেই আল্লাহর সাথে মেসাল দেওয়া, তুলনা দেওয়ার মতো যেমন কোনো কিছু নেই। এই সৃষ্টি জগতের মধ্যে আমার নবীজির সাথে কোনো তুলনা, কোনো উদাহরণ, কোনো মেসাল দেওয়া যাবে না। আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে এক, তার কোনো শরীক নেই। আর এই সৃষ্টি জগতের মধ্যে আমার নবীজির সাথে আর এইরকম মেসাল দেওয়া যাবে না। কারণ আমার নবী একজনই, যেই নবীকে আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন, যেই নবীর কারণে আল্লাহ 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কলম বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্ব জাহান ঘুরেও যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সকলে একটু বলেন না, এই বিশ্ব জাহান ঘুরেও যার জোড়া হবে না, বিশ্ব জাহান ঘুরেও যার জোড়া হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বলেন আমার নবীর মতো। আসছিলেন এক কাফেলা ইহুদি ইমান আনিতে, ওই কথা আবু জাহেল পারলো যখন জানিতে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আগিয়েছেন সবাই সামনে আগিয়েছেন, সকলে একটু আগে বসেন, আগে বসেন, সকলে দাঁড়িয়ে যান হুজুরের ইস্তেকবালের জন্য।